ক্লাস 11-এর ছাত্রছাত্রী বন্ধুদের জন্য বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো এই গল্পের প্রথম অর্ধেক অংশটা আমরা লাইন ধরে ধরে অলরেডি আলোচনা করে দিয়েছি। আজকের এই ভিডিওতে গল্পের দ্বিতীয় তথা অন্তিম পর্ব আমরা আলোচনা করব। প্রথম পর্বে আমরা যেটুকু পড়েছি একবার ছোট্ট করে তোমাদের মনে করিয়ে দিই। পেলাইও তাদের বাড়ির উঠোনের পেছন কোণায় এক ডানাওয়ালা অতি প্রাকৃতিক বুড়োকে দেখতে পায়। তারপর সে আর তার স্ত্রী মিলে প্রতিবেশী এক মহিলাকে ডেকে আনে। সেই মহিলা জানায় এই বুড়োটি আসলে দেবদূত। তাদের বাড়িতে লোকে লোকারণ্য হয়ে যায়। পেলাইওর স্ত্রী এলিসেন্দার মাথাতে একটা প্ল্যান আসে। সে তাদের গোটা বাড়িটা ভালো করে বেড়া দিয়ে ঘিরে দেয় আর বলে এই দেবদূতকে দেখতে গেলে দর্শনী বাবদ অর্থ দিতে হবে, অর্থাৎ টিকিট কেটে তারপর দেখতে হবে। মুহূর্তের মধ্যে তাদের বাড়ি ঘরদোর পয়সায় ভরে যায়, কারণ দেবদূতকে দেখতে কাতারে কাতারে মানুষের আগমন ঘটে। এরপর কি হলো সেটাই জানবো আজকের এই ভিডিওতে। আর তোমাদের ধন্যবাদ জানাবো আলোচনার শুরুতেই সম্রাট এক্সক্লুসিভ সিরিজের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের সেমিস্টার সহায়িকা বইটিকে আপন করে নেওয়ার জন্য। আমাদের বইটি কেমন লেগেছে অবশ্যই জানিও। তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছো, আমরা বেস্ট সেলার হয়েছি। অনেকেই লিখে জানিয়েছো আমাদের বইয়ের একদম ক্ষুরোধার প্রশ্নগুলো তোমাদের পরীক্ষা প্রস্তুতিকে আরো শানিত করছে। অনেক শিক্ষকেরা আমাদের বই সম্পর্কে অনেক ভালো ভালো ফিডব্যাক জানিয়েছেন। ভালো হোক মন্দ হোক, সমস্ত ফিডব্যাক আমরা অবনত মস্তকে গ্রহণ করলাম এবং তোমাদের এই ভালোবাসা বিশ্বাসের জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানালাম। শুরু করছি গল্পের দ্বিতীয় পর্বের আলোচনা। বাড়ির ঝি চাকরানীদের প্রেরণা পাওয়ার সব সূত্র দিয়েই পাদ্রে গোনসাগা ভিড়ের ছ্যাবলামিটা ঠেকিয়ে রেখেছিলেন। পাদ্রি অর্থাৎ পাদ্রে গোনসাগা এমন কিছু উদ্ভট কথা বলেছিলেন যার জন্য ঝি চাকরানীরা অর্থাৎ কাজের মহিলারা এই দেবদূতকে নিয়ে নানা রকম অদ্ভুত অদ্ভুত গল্প আলোচনা করত। তাদের রসালো গল্পের, তাদের আসর করে করা গল্পের সমস্ত রকম প্রেরণা বা সূত্র বা খোরাক তারা পাদ্রে গোনসাগার কথার মধ্যে পেয়ে যেত। আর এই সমস্ত কথাবার্তাই পাদ্রির বলা, এই সমস্ত কথাবার্তাই ভিড়ের ছ্যাবলামিটা অর্থাৎ নির্বোধ মানুষের ভিড়টাকে আর কি সামলে রেখেছিল, ভিড়টাকে ঠেকিয়ে রেখেছিল, ভিড়টাকে অব্যাহত রেখেছিল। বন্দির প্রকৃতি সম্বন্ধে চূড়ান্ত রায় কি আসে তারই জন্য অপেক্ষা করছিলেন তিনি। কিন্তু রোম থেকে আসা চিঠিতে কোনো তাড়াই দেখা গেল না। পাদ্রে গোনসাগা অপেক্ষা করেছিলেন রোম থেকে কোন চূড়ান্ত রায় আসে, অর্থাৎ তাদের সর্বাধিনায়ক বা ধর্মের সর্বোচ্চ মহান্ত এই যে বন্দি, এই যে ডানাওয়ালা বুড়ো, তার সম্পর্কে কি রায় দেন, যে এই বুড়োটা কি, এইটা জানতে তিনি উদ্গ্রীব হয়েছিলেন। অথচ রোম থেকে আসা চিঠিতে কোনো তাড়াই দেখা গেল না। সেখানে কি দেখা গেল? তারা সময় কাটিয়ে দিল এই সব প্রশ্নে। একদম নির্বোধ কিছু প্রশ্ন তারা পাদ্রে গোনসাগার কাছে উল্টে করে পাঠালো। অর্থাৎ পাদ্রি চিঠি লিখলো তাদের সর্বোচ্চ দপ্তরে যে এই বুড়োটি কে। উল্টে বুড়োটি কে এটা না জানিয়ে চিঠিতে আরো কিছু প্রশ্ন পাদ্রির কাছে করে পাঠানো হলো। বন্দির কি কোনো নাভি আছে কিনা, তার কথার সঙ্গে এখানে ছাপার ভুল আছে, এখানে হবে সিরিয়ার প্রাচীন ভাষার কোনো সম্পর্ক আছে কিনা। একটা ছুঁচের ডগায় তার মতো কটা মাথা এঁটে যায়। দেখো কতটা অদ্ভুত প্রশ্ন। সূচের মধ্যে আমরা সুতো ভরি, তো বলছে এই বুড়োটার মাথা কেমন, সূচের মধ্যে কি ঢুকবে, ঢুকলে কটা মাথা ঢুকতে পারে, কেমন তার মাথা, এমন প্রশ্ন করা হলো। অথবা সে কি নিছকে নরয়ের কোনো লোক, গায়ে ডানা লাগিয়েছে। এইসব তুচ্ছ অতি সংক্ষিপ্ত চিঠিগুলো হয়তো সময় শেষ অবধি যাতায়াত করতে থাকতো যদি না এক দৈব ঘটনা পাদ্রে গোনসাগার সব নাজেহাল বিপত্তির একটা ইতি টেনে দিত। এমন একটা ঘটনা ঘটলো পাদ্রে গোনসাগার সমস্ত ঝামেলার একদম দা এন্ড, ইতি টেনে দিল। না হলে এই চিঠি আদান প্রদান চলছে, পাদ্রে গোনসাগা জানতে চাইছে, ওখান থেকে এই প্রশ্ন করছে, সেই প্রশ্ন করছে,
এই চিঠির আদান প্রদান হয়তো অনন্তকাল চলতো, কোনো রায় হয়তো আর আসতো না, কিন্তু এমন একটা ঘটনা ঘটলো যাতে পাদ্রে গনসাগার এই সমস্যা চিরতরে মিটে গেল। ঘটেছিল কি, ওই দিনগুলোয় আরো সব কত উৎসব, মেলা আর সার্কাসের হরেক রকম বা আকর্ষণের মধ্যে শহরে এসে পৌঁছেছিল একটি মেয়ের ভ্রাম্যমান প্রদর্শনী। সেই সময় শহরে মেলা, উৎসব, সার্কাস আসছে, তারই মধ্যে একটি মেয়ের আর কি প্রদর্শনী এলো। কেমন প্রদর্শনী? ভ্রাম্যমান, মানে যারা গাড়ি করে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে প্রদর্শনী দেখায়। সে তার বাবা মার কথার অবাধ্য হয়েছিল বলে মাকড়সা হয়ে গিয়েছে। এমন এক মাকড়সা কন্যা শহরে এলো যে তার বাবা মায়ের কথা শোনেনি বলে মানুষ থেকে মাকড়সা হয়ে গিয়েছে। দেবদূতকে দেখতে যত পয়সা দিতে হতো, একে দেখতে যেতে তার চেয়ে কম পয়সা দর্শনী বাবদ দিতে হয়, অর্থাৎ এর টিকিট ছিল দেবদূতের থেকে কম। আমরা এর আগেই পড়েছি, দেবদূতের টিকিট বা দর্শনী বাবদ দেবদূতকে দেখার জন্য নেওয়া হতো 5 সেন্ট বা 5 সেন্ট করে। শুধু তাই নয়, তার এই অসম্ভব দশার জন্য লোককে যা খুশি প্রশ্ন করার সুযোগও দেওয়া হতো। এমনকি তাকে আগাপাশতলা, মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত তার সম্পূর্ণ শরীর খুঁটিয়ে দেখতে দেওয়া হতো, যাতে তার এই বিভীষিকার সত্য মিথ্যে সম্বন্ধে কারো মনে কোনো সন্দেহ না থাকে। এই মেয়েটির বিশেষত্ব কি ছিল? একে প্রশ্ন করা যেত, তুমি কেন এমন হয়েছো ইত্যাদি ইত্যাদি, সে তার উত্তর দিত। দেবদূত ওই রিনদিনে ভাষায় কারো কোনো প্রশ্নের উত্তর দিত না। আর কি, একে একদম কাছে গিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা যেত যে এ সত্যিই মানুষ থেকে মাকড়সা হয়েছে কিনা। সে একটা ভয়ঙ্কর তারান্তুলা, অর্থাৎ সে একটা ভয়ঙ্কর ট্যারেন্টুলা মাকড়সা। তোমরা নেটে সার্চ করে দেখবে ট্যারেন্টুলা মাকড়সা আছে। একটা মস্ত ভেড়ার মতো বড়, তার মাথাটা এক বিষাদময়ী কুমারী মেয়ের, একজন টিনেজার বালিকার মতো তার মুখ, অবশ্যই মুখটা খুব বিষণ্ণ দুঃখী, আর তার শরীরটা কিন্তু মানে একদম মাকড়সার মতো। যা ছিল সবচেয়ে হৃদয় বিদারক তা কিন্তু তার এই তাজ্জব আকৃতি নয়, বরং তার অকৃত্রিম, অকৃত্রিম মানে 100% পিওর, কৃত্রিম নয়, নকল নয়, আর্টিফিশিয়াল নয়, দুঃখী করুণ গলা, যে গলায় সে তার দুর্ভাগ্যের সব খুঁটিনাটি বর্ণনা করত। এখানে তোমাকে একটা এমসিকিউ দেওয়া হতেই পারে, যা ছিল সবচেয়ে হৃদয় বিদারক, হৃদয় বিদারক ঘটনাটি কি? এখানে হবে মাকড়সা কন্যা বা মাকড়সা হয়ে যাওয়া মেয়েটির গলার কণ্ঠস্বর বা গলা, যেটা অপশানে থাকবে। যখন সে একেবারেই ছেলে মানুষ, মানে যখন সে ছোট, এক নাচের আসরে যাবে বলে, এক আর কি ডান্সিং পার্টিতে যাবে বলে কাউকে কিছু না জানিয়ে সে তার বাবা মার বাড়ি থেকে, অর্থাৎ সে তাদের বাড়ি থেকে বেরিয়ে এসেছিল। আর অনুমতি না নিয়ে সারা রাত ধরে নাচবার পর সে যখন বনের মধ্যে দিয়ে ফিরছিল, তখন হঠাৎ এক ভয়ঙ্কর বজ্রপাত আকাশকে দুভাগে ফেড়ে দিয়েছিল। হঠাৎ একটা বজ্রপাত হলো, আকাশ দুই ভাগে ভাগ হয়ে গেল, আর ফাটলের মধ্যে দিয়ে নেমে এসেছিল জ্বলন্ত গন্ধকের এক বিদ্যুৎ শিখা, আর আকাশের মধ্যে থেকে বেরিয়ে এসেছিল জ্বলন্ত গন্ধকের এক বিদ্যুৎ শিখা। মানে ভাবো বিষয়টা, গন্ধক কি? হলুদ বর্ণের দাহ্য পদার্থ, মূলত এই গন্ধক দিয়েই আর কি বোম টোম তৈরি হয়। তো জ্বলন্ত গন্ধকের এক বিদ্যুৎ শিখা বেরিয়ে এসেছিল, যা তাকে বদলে দিয়েছিল এই আজব মাকড়সায়। তোমার মনে হতেই পারে, আচ্ছা এই কখনো কেউ লেখে যে বন্দির মাথা শুয়ের মধ্যে ঢোকে কিনা? আচ্ছা কখনো আকাশ ফেড়ে গন্ধক বেরিয়ে কোনো মেয়ে মাকড়সা হয়ে যায়? আসলে মনে রাখতে হবে, আমরা যে গল্পটা পড়ছি এই গল্পের ক্যাটাগরি হচ্ছে জাদু বাস্তবতা। এখানে কিছুটা ম্যাজিক্যাল পার্ট থাকবে, কিছুটা বাস্তব থাকবে। তাই এটা তুমি যদি আমায় প্রশ্ন করো আকাশ কি করে ফাড়লো, এর কোনো উত্তর নেই, কারণ এটা জাদু বাস্তবতা ধর্মী গল্প। এখানে এই রকম খানিকটা ম্যাজিক, খানিকটা কাল্পনিক কথাবার্তা থাকবে। যাদের প্রাণে দয়া দাক্ষিণ্য আছে তারা তার মুখে মাংসের বড়া ছুঁড়ে দেয়। মাংসের বড়া মানে চিকেন পকোড়া আর কি। একমাত্র তাই তাকে একদিন ধরে বাঁচিয়ে রেখেছে। তার মানে দেখো দুটো প্রশ্ন,
দেবদূত কি খায় আর মাকড়সা হয়ে যাওয়া মেয়েটিকে একদিন ধরে কোন খাবার বাঁচিয়ে রেখেছে? দেবদূত খেত না, ওটা বলবো না, ওটা উত্তরটা আমাকে কমেন্টে লিখে জানাবে। আর মাকড়সা কন্যা খেত কিন্তু মাংসের বড়া। তোমরা আমাকে কমেন্টে লিখে জানাও দেবদূত কোন খাবার খেত। আমি আগের দিন কিন্তু এটা পড়িয়েছিলাম। এমন এক দৃশ্য যার মধ্যে এতই মানবিক সত্য আর এতই ভয়ঙ্কর শিক্ষা আছে যে তা চেষ্টা না করিও হারিয়ে দিতে পারে কোনো এক উদ্ধত দেবদূতের প্রদর্শনী। তার মানে এই দেবদূতের প্রদর্শনীকে এই মেয়েটির প্রদর্শনী হারিয়ে দিল। আমরা এটা কিন্তু দেখেছি, যখন যে জিনিস ভাইরাল হয় আমরা তার পেছনে ছুটি। যেমন এক ব্যক্তি বাদাম বিক্রি করতে করতে গান গাইলেন, আমরা তার পেছনে ছুটেছিলাম। তার আগে একজন ভদ্রমহিলা রেলওয়ে স্টেশনে গান গাইলেন, আমরা তার দিকে ছুটেছিলাম। অর্থাৎ যখন যেটা ট্রেন্ডিং হয় আমরা তার পেছনে ছুটি। এতদিন দেবদূত ট্রেন্ডিং ছিল, কিন্তু এই মাকড়সা কন্যা আসার পর এই মেয়েটি ট্রেন্ডিং হয়ে গেল। কেন? দেখো একটা লাইন আছে, এমন এক দৃশ্য যার মধ্যে মানবিক সত্য আর ভয়ঙ্কর শিক্ষা। তার মানে বাবা মা ছেলে মেয়েকে নিয়ে যেত, এই দেখ বেরোবি, আমার কথা না শুনে যাবি বাইরে, এই দেখ এই মেয়েটার কি হয়েছে। এইভাবে বাবা মা ছেলেদের শিক্ষা দিত, সন্তানদের শিক্ষা দিত। এজন্য সকলের আকর্ষণ গিয়ে পড়লো ওই মাকড়সা হয়ে যাওয়ার মেয়েটার দিকে। তাছাড়া যে দেবদূত কিনা কচ্ছিত, মানে কখনো কখনো কদাচিৎ কখনো নাক ছিটকে তাকায় মত্তবাসীর দিকে। তাছাড়া দেবদূত তো মত্তবাসী মানে মানুষের দিকে তাকাতোই না, সে এক কন্যারে পড়ে থাকতো। কিন্তু এই মেয়েটা সবার সঙ্গে কথা বলছে, তার করুণ দুঃখী গলায় সবাইকে নিজের জীবনের কথা বলছে। এই সমস্ত ব্যাপারেই আর কি মানুষের আকর্ষণ। তাছাড়া এর টিকিটের খরচ কম, মানুষের আকর্ষণটা শিফট হলো কিন্তু এই মাকড়সা কন্যার দিকে। তাছাড়া দেবদূতের নামে যে কটা অলৌকিক ঘটনার দায় চাপিয়ে দেওয়া হয়েছিল তা শুধু এক ধরনের মানসিক বিশৃঙ্খলাই বোঝাচ্ছিল। এতদিন দেবদূতের নামে যেসব অলৌকিক ঘটনার দায় চাপানো হচ্ছিল যে দেবদূতের জন্য এগুলো হয়েছে, ওগুলো আসলে মানসিক বিশৃঙ্খলা, মানে পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই নয়। কেমন দায় চাপানো হয়েছিল চলো একটু দেখে নি। এক অন্ধ আতুর, সে তার দৃষ্টি ফিরে পায়নি, তবে তার 3টে নতুন দাঁত গজিয়েছিল। এক অন্ধ এসেছিল দেবদূতের কাছে চোখের দৃষ্টিশক্তি ফিরে পেতে। সে দৃষ্টিশক্তি পায়নি, লোকে বললো দেখো দেবদূতের কি অসীম কৃপা, তার 3টে নতুন দাঁত গজিয়েছে। কিংবা এক পঙ্গু বেচারি, যে হেঁটে হেঁটে গিরি লঙ্ঘন করতে পারেনি বটে, হেঁটে হেঁটে পাহাড় পার করতে পারেনি বটে, কিন্তু একটা লটারি প্রায় জিতেই যাচ্ছিল। বোঝো, একজন সে পঙ্গু, হাঁটতে পারে না, সে এসেছিল দেবদূতের কাছে, আমাকে সারিয়ে দিন দেবদূত, আমি হেঁটে হেঁটে পাহাড় পার করব। সে তো সেটা করতে পারেনি, কিন্তু এই একটা লটারি প্রায় পেয়ে যাচ্ছিল। 1-2 সংখ্যার হেরফেরের জন্য লটারি কিন্তু তার বাঁধেনি। এটাই দেবদূতের নাকি কৃপা। আর কি? কিংবা এক কুষ্ঠ রোগী, যার ঘাগুলো থেকে গজিয়েছিল সূর্যমুখীর ফুল। এই যে এখানেও জাদু বাস্তবতা। তুমি বলবে ঘা থেকে আবার সূর্যমুখীর ফুল গজায় নাকি, কিন্তু এটা জাদু বাস্তবতা, ধর্মী গল্প, তাই এখানে এটাই পসিবল। তাহলে কি, একজন এসছে তার কুষ্ঠের ঘা সারাতে, তার ঘা সারেনি, কিন্তু ঘা থেকে সুন্দর দেখতে সূর্যমুখীর ফুল ফুটেছে। কোনো সান্ত্বনা পুরস্কারের মতো এই সব অলৌকিক কাণ্ড আসলে প্রায় বিসদৃশ্য, সব মস্করা বা কৌতুকের মতোই। এগুলো তো আলটিমেটলি এক একটা জোকস। এইগুলো কি কোনো দেবদূতের মহিমা হতে পারে? সত্যিই তো তাই। আর এই সবের ফলেই দেবদূতের মান, সম্ভ্রম, খ্যাতি ধুলোয় লুটিয়ে পড়েছিল। তারপর মাকড়সায় বদলে যাওয়া মেয়েটি আসতেই তার সব নাম ডাক একেবারে ধসে পড়ল। কার আগমনের পর দেবদূতের নাম ডাক আর কি বা নাম যশ ধসে পড়েছিল। এভাবেই পাদ্রে গোনসাগা তার অনিদ্রা রোগ থেকে চিরকালের মতো রেহাই পেয়ে গেলেন। অনিদ্রা রোগ মানে রাত্রে ঘুমোতে পারতেন না, সারাক্ষণ লোক এসে বলতো এই যে পাদ্রী সাহেব আপনি বলেছিলেন বলবেন এই লোকটাকে, বলুন বলুন বলুন। আর ওদিক থেকে রোম থেকে চিঠিতে এ প্রশ্ন সে প্রশ্ন, মানে এই পাদ্রীর একদম ঘুম যাওয়ার রাত্রে জোগাড় হয়েছিল। কিন্তু এই মেয়েটি আসার পর সবার নজর দেবদূত থেকে সরে গিয়ে মেয়েটার দিকে পড়লো, আর পাদ্রে গোনসাগা একদম নিশ্চিন্ত হয়ে গেল যে এই দেবদূত আর ট্রেন্ডিং নয়, এর সম্পর্কে তার কাছে আর কেউ কিছু জানতেও চায় না। আর পেলাইওদের উঠোন সেই রকম ফাঁকা হয়ে গেল 3 দিন 3 রাত্রি, যখন এক টানা ঝমঝম করে বৃষ্টি পড়ছিল আর কাকড়াগুলো হাঁটছিল তাদের শোয়ার ঘরে। আমরা পড়েছিলাম বৃষ্টি শুরুর 3য় দিনে পেলাইও এই বুড়োর দর্শন পেয়েছিল কাকড়া ছুঁড়ে ফেলতে গিয়ে।
কিন্তু এখানে বলা হচ্ছে এই 3 দিন আগে পেলাইওদের বাড়ি যেমন ফাঁকা ছিল, যেমন আর 5টা সাধারণ মানুষের মতো ছিল, ঠিক তেমন হয়ে গেল। বাড়ির মালিকদের অবশ্য বিলাপ করার কোনো কারণ ছিল না। ইস, দেবদূতকে আর কেউ দেখতে আসছে না, এমন কিন্তু পেলাইওরা একবারও বলেনি। তাদের বিলাপের কোনো কারণ ছিল না। যে টাকা তারা কামিয়েছে তা দিয়ে তারা এক চক মেলানো অর্থাৎ 4 কোণা আর কি উঠোনের মধ্যে একটা অট্টালিকা, চকমকালোর দোতলা বাড়ি বানিয়ে নিল। সে বাড়ির ছিল অলিন্দ আর বাগান আর উঁচু তারের জাল, শীতের সময় যাতে কাঁকড়া আর ভেতরে ঢুকতে না পারে। আর জানালায় ছিল লোহার গরাদ, যাতে কোনো পথহারা দেবদূত ঢুকে পড়তে না পারে আচমকা। তারা জানলায় গরাদ অর্থাৎ শিক লাগিয়েছিল, দেখবে তোমরা জেলখানায় যেমন থাকে ওই রকম জানলায় লোহার তারা গরাদ দিয়ে আটকে রেখেছিল, যাতে কোনো পথহারা দেবদূত জানালা দিয়ে আবার তাদের বাড়িতে ঢুকে না পড়তে পারে। শহরের কাছেই পেলাইও একটা খরগোশ পালন করার ঘিঞ্জি গোলকধাঁধা বানিয়ে নিলে। পেলাইও একটা খরগোশ পালন করার বড় খামার বানিয়ে নিল শহরের কাছেই। চিরকালের মতো ইস্তফা দিল তার সাধ্যপালের কাজে। তার মানে এখানে দিতে পারে পেলাইওর পেশা আগে কি ছিল, এখানে হবে সাধ্যপাল। সাধ্যপাল কারা? যারা তত্ত্বাবধায়কের কাজ করে, তাদের বলা হয় সাধ্যপাল। আর এলিসেন্দা কিনে নিল কতগুলো উঁচু খুরওয়ালা জুতো, মানে কতগুলো হাই হিল জুতো, আর রামধনু রঙা রেশমি কাপড়ের অনেক প্রস্থ পোশাক, মানে অনেক ধরনের অনেক ভ্যারাইটির রামধনু রঙের রেশমি কাপড়ের পোশাক কিনে নিল। তখনকার দিনে রোববারে যে সকল পোশাক পরত সবচেয়ে অভিজাত ও কাঙ্ক্ষিত মহিলারা, সেই সময় রবিবারের দিনে সবচেয়ে বড়লোক বাড়ির মহিলারা যেমন বিলাসবহুল পোশাক পরত, সেই পোশাক আর কি এলিসেন্দা প্রচুর পরিমাণে কিনে নিল। যা যা তাদের কোনো মনোযোগ পায়নি তার মধ্যে এই মুরগির খাঁচাটাই একমাত্র জিনিস ছিল। তারা তাদের পরিবারের সবকিছুকে উন্নত করে তুলেছিল। দেবদূতকে দেখিয়ে এই কয়দিনে তাদের এত টাকা ইনকাম হয়েছে, তা দিয়ে তারা একদম সবকিছু নতুন করে গড়ে নিল। শুধুমাত্র ওই মুরগির খাঁচাটা তারা কিন্তু কোনো সংস্কার করেনি বা সেই খাঁচাটাকে সুন্দর করে সাজায়নি। যদি তারা রাসায়নিক দিয়ে তা ধুয়ে দিয়ে থাকে আর তার ভেতরে বারবার মস্তকের অশ্রু পড়িয়ে থাকে, সে কিন্তু মোটেই এই দেবদূতের অর্চনায় নয়, বরং সেই গু গোবরের স্তূপের দুর্গন্ধ তাড়িয়ে দিতেই। মানে ওরা মাঝে মাঝে এই মুরগির খাঁচাটা একটুখানি পরিষ্কার করে, তার মধ্যে মস্তকের অশ্রু পোড়ায়। এখানে তোমাদের মনে হতেই পারে মস্তকের অশ্রু এই জিনিসটা কি। খুব সুন্দরভাবে তোমরা এটা বলে রাখবে, এক ধরনের গাছ, সেই গাছ থেকে এক ধরনের সুগন্ধি আঠা বেরোয়, মানে অনেকটা ধূপের মতন। সেইগুলো তারা পোড়াতো কেন এই ঘরের মধ্যে? যাতে এই দেবদূতের মলমূত্রের গন্ধটা আর মুরগির মলমূত্রের গন্ধগুলো আর কি নষ্ট হয়ে যায় এই কারণে। ভূতের মতো এখনো যা ঝুলে আছে সবখানে, আর নতুন দালানটাকে বানিয়ে দিচ্ছে পোড়ো বাড়ি। মানে এই যে জিনিসটা স্তূপ হয়ে রয়েছে এই বাড়ির মধ্যে, নোংরাগুলো, এই যে গোবর টোবর গুলো, এটাকে একদম একটা অদ্ভুত পোড়ো বাড়ির মতো দেখায় এই কর্নারটায় এলে, মানে দেবদূত যেখানে থাকে সেই জায়গাটায় এলে। গোড়ায় যখন তাদের বাচ্চা হাঁটতে শিখলো, নবজাত শিশুটা আস্তে আস্তে হাঁটতে শিখলো, তারা খুব সাবধানে ছিল যাতে কখনো মুরগির খাঁচাটার খুব কাছে না যায়। কিন্তু তারপর তারা ক্রমে ক্রমে তাদের ভয় হারাতে শুরু করলো আর গন্ধটায় অভ্যস্ত হয়ে গেল। বাচ্চাটার দ্বিতীয় দাঁতটি বেরোবার আগেই সে মুরগির খাঁচার ভেতরে খেলতে চলে যেত। খাঁচার তারগুলো ততদিনে অবহেলায় অযত্নে ছিঁড়ে ছিঁড়ে গিয়েছে। অন্য কোনো মর্তবাসীর সঙ্গে কোনো মাখামাখি করতো না দেবদূত, বরং দূরে দূরেই থাকতো। এখনো সে তেমন একটা মাখামাখি করে না, তবে সব ভুল ধারণা হারিয়ে বসবার পর কোনো কুকুর যেমন বাচ্চাদের যাবতীয় যাচ্ছে না তাই অপমান ও নিগ্রহ পরম ধৈর্য ভরে সহ্য করে, তেমনি ধৈর্যের সঙ্গে এই দেবদূত এই বাচ্চাটিকে সহ্য করত। দেখবে অনেক কুকুর আছে, তাদের বাচ্চারা ঢিল ছুঁড়ে মারছে, কান ধরে টানছে, তারা কিছু বলে না, একদম চুপ করেই বসে থাকে। এই দেবদূতটাও তেমন হয়ে গেছিল। এই পেলাইও এলিসেন্দাদের বাচ্চাটা গিয়ে খুব ডিস্টার্ব করতো, হয়রানি করতো, কিন্তু দেবদূত সবকিছুই ধৈর্য ধরে মেনে নিত।
একই সঙ্গে দুজনকেই পেড়ে ফেললো জল বসন্ত। এরপর এই দুজন কারা কারা, দেবদূত আর এই বাচ্চাটা, তাদের একসঙ্গে জল বসন্ত রোগ হলো। তারপর কি হলো, যে ডাক্তারটি বাচ্চাটির রোগ দেখতে এসেছিল সে অবশ্য দেবদূতের হৃৎপিণ্ডের ধুকপুক শোনার লোভ সামলাতে পারলো না। সে মনে করলো, ওরে বাবা, এই সেই দেবদূত যাকে দেখার জন্য এক সময় এত লোক আসতো, দেখি তো এর বুকের মধ্যে ধুকপুক আওয়াজ হচ্ছে কিনা। আর সে তার বুকে এত শীষ শুনতে পেল আর এতই শোরগোল শুনতে পেল যে তার বৃক্কে, যে তার পক্ষে বেঁচে থাকাই সম্ভব নয় বলে ডাক্তারের মনে হলো। ডাক্তার যখন তার বুকটা আর কি শোনার চেষ্টা করলো, বুকের আওয়াজ কেমন হচ্ছে, তখন সে শুনতে পারলো শোরগোল আর শীষের আওয়াজ। ডাক্তার ভাবলো, আরে বাবা, এর তো ধুকপুকানির বদলে এর মধ্যে এমন অদ্ভুত আওয়াজ হচ্ছে, এই বুড়োর তো বেঁচে থাকার কথাই নয়, যেটা তাকে সবচেয়ে তাক লাগিয়ে দিলে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ডাক্তারকে কি তাক লাগিয়ে দিয়েছিল? সেটা এই ডানা দুটোর যুক্তি ও প্রকৃতি। এই ডানা দুটো কোন যুক্তিতে এসছে, এই ডানার প্রকৃতি কেমন? এই দুটো এমনই স্বাভাবিক যে পুরোপুরি কোনো মানুষের আবশ্যিক অঙ্গ বলেই মনে হয়। ডাক্তার খুব ভালো করে দেখছে, বুড়োকে দেখে মনে হচ্ছে আরে এটা তো তার একদম অরিজিনাল আবশ্যিক অঙ্গ, ডানা থাকাটা দরকার। আর তার অবাক লাগলো এই ভেবে যে অন্য মানুষদেরই বা কেন ডানা নেই। ডাক্তার ভাবলো, আরে বাবা, এই দেবদূতের এত সুন্দর ডানা, এই ডানাটা অন্য মানুষের নেই কেন? বাচ্চা যখন স্কুলে যাওয়া শুরু করলো, সেটা রোদ আর বৃষ্টিতে মুরগির খাঁচা সম্পূর্ণ ধ্বংসের কিছুকাল পরে। মুরগির খাঁচাটা ধ্বংস হয়ে গেছে, তার কিছুদিন পরেই এই বাচ্চাটাও অনেক বড়, এখন এখন সে স্কুলে যায়। দেবদূত এখন এখানে সেখানে ঘুরে বেড়ায়, পথ হারা, দিক ভোলা, কোনো মুমূর্ষ মানে রোগাগ্রস্ত রোগীর মতো। ওরা তাকে ঝাঁটা মেরে বার করে দেয় শোয়ার ঘর থেকে, কিন্তু পরেক্ষণেই তাকে দেখে রান্নাঘরে। একই সঙ্গে তাকে এত বিভিন্ন জায়গায় দেখা যায় বলে মনে হয় যে তারা অবাক হয়ে ভাবে, এর আবার আরো কতগুলো সংস্করণ হয়ে গেল নাকি? সে কি নিজেই তৈরি করেছে বাড়ির এই কোনা খামচিতে? বাড়ির সকলের মনে, আরে এই মাত্র আমরা বুড়োকে ঘর থেকে তাড়ালাম, সে এখন রান্নাঘরে গিয়ে দেখছি এই বুড়ো কি আমাদের বাড়িতে অনেকগুলো সংস্করণ বানিয়ে ফেললো, মানে আমাদের বাড়িতে কি অনেকগুলো দেবদূত আছে? আর বিপর্যস্ত ও তিতিবিরক্ত এলিসেন্দা ডুকরে গলা ছেড়ে চেঁচিয়ে মেচিয়ে বলতে লাগলো, দেবদূতে দেবদূতে থই থই করা কোন নরকে বাস করার জন্য কি জঘন্য কাণ্ড। তখন এলিসেন্দা চেঁচিয়ে বলতে, হায় রে, কোন নরকবাস আমার হলো, চারিদিকে খালি দেবদূত আর দেবদূত, এই রকম আর কি। দেবদূত এখন দেখতেই পায় না কিছু, তার প্রত্ন প্রাচীন চোখও এখন ঘোলাটে হয়ে গেছে, তার একদম পুরনো চোখ, অনেক পুরনো চোখ এখন ঘোলাটে হয়ে গেছে। সে সবসময় সে জিনিসে পত্তরে ধাক্কা খায়, এই দেবদূত এখন এ জিনিস সে জিনিসে ধাক্কা খায়। তার শেষ পালকগুলোর নিছক সূক্ষ্ম জালের মতো দাঁড়গুলো এখন আছে তার। পেলাইও একটা কম্বল ছুঁড়ে দেয় তার ওপর। পেলাইও এই বুড়োকে কি দিত, সব পালক আর কি পড়ে টড়ে গেছে, বিচ্ছিরি অবস্থা। পেলাইও মাঝে মাঝে তাকে কম্বল ছুঁড়ে দেয় আর কি শোয়ার জন্য। তাকে করুণা করে একটা আটচালার নিচে শুতে দেয়। আর শুধু তখনই তারা আবিষ্কার করলো যে রোজ রাত্রিরে তার জ্বর আসে। আর কোনো বুড়ো নরওয়েবাসীর জীব জড়ানো ভাষায়, মানে যখন আমাদের জ্বর হয়, কথা ঠিক মতো বলতে পারি না, জীব জড়িয়ে আসে বা কেউ মাতাল হয়ে যায়, তেমন জীব জড়ানো ভাষায় সে বিকারের ঘোরে প্রলাপ বকে। যে কয়বার তারা বিষম ভয় পেয়ে গেছিল, এ তারই একটা, কারণ তারা ধরেই নিয়েছিল যে এ বুঝি মরতে বসেছে। তাদের জ্ঞানীগুণী পড়শনী অবধি বলতে পারলো না যে মরা কোনো মরা দেবদূতকে নিয়ে তারা কি করবে। মানে এক দুবার তারা খুব চিন্তিত হয়ে পড়তো, বুড়োকে দেখে মনে হতো এই বুঝি বুড়ো মারা গেছে। সেই পড়শিনীকে জিজ্ঞেস করেছিল, আচ্ছা দেবদূত মরে গেলে কি করতে হয়? সেই সর্বজ্ঞানী পড়শিনী পর্যন্ত বলতে পারেনি মরা দেবদূতকে নিয়ে কি করতে হয়। দেখো, আমি এই গল্পটা যখন পড়ছি আমার কিন্তু মনে হয়েছে এই গল্পের অনুবাদটা ঠিকঠাক হয়নি, কেমন একটা জড়ানো উদ্ভট বাংলা লেখা হয়েছে। তোমাদের কি মনে হয় আমাকে তোমরা জানাতে পারো। যেহেতু এমন অদ্ভুত অনুবাদ হয়েছে, এই কারণেই অনুবাদটা অনেকটা নিরসা লাগছে, তাই তোমাদের বুঝতেও কিন্তু অনেক ক্ষেত্রে অসুবিধা হয় বলে আমার ব্যক্তিগত মতামত। তোমরা তোমাদের মতামতটা আমাকে কমেন্টে লিখে জানিও। অথচ তবু সে তার সবচেয়ে জঘন্য শীতকালটায় টিকে গেল তাই নয়,
প্রথম রোদ্দুরে ভরা দিনগুলো আসতেই মনে হলো সে ক্রমশ সেরে উঠছে। এই লাইনটাকে এভাবেই লেখা যেত, অথচ দেবদূত জঘন্য শীতটাকে কাটিয়ে ফেললো বা কাটিয়ে গেল। প্রথম রোদ্দুর ভরা দিনগুলোতে বা যখন রোদ্দুর উঠলো, শীত কেটে গিয়ে যখন রোদ্দুর উঠলো, গরমকাল আসলো, তখন দেখা যাচ্ছে দেবদূত আস্তে আস্তে সেরে উঠছে। উঠোনের সবচেয়ে দূর কোনায় সে কয়দিন নিশ্চল পড়ে থাকে, মানে একদম হাঁটাচলা করে না, কেউ তাকে দেখতে পায় না। আর ডিসেম্বরের গোড়ায় তার ডানায় মস্ত কতগুলো আড় ধরা পালক গজিয়ে ওঠে, বড় বড় পালক গজিয়ে ওঠে। কোন মাসে? ডিসেম্বরে। কোনো কাকতাড়ুয়ার পালক যেন সেগুলো। আর জরার আর একটা দুর্ভাগা লক্ষণ বলেই এই পালকগুলোকে মনে হলো, মানে সে যে বুড়ো হয়ে যাচ্ছে, জরাজীর্ণ হয়ে যাচ্ছে, তারই লক্ষণ স্বরূপ হয়তো তার শরীরে এই পালকগুলো উঠেছে। কিন্তু সে নিজে নিশ্চয়ই জানতে পেরেছিল এসব বদলের আসল কারণ। কেননা কেউ যাতে তা না দেখতে পায় এ বিষয়ে সে খুব সজাগ ছিল। সে খুবই সাবধান ছিল যাতে কেউ শুনতে না পায় আকাশ ভরা ঝিকিমিকি তারার তলায় সে যখন সিন্ধুরোলের গান গুনগুন করে। মানে এই দেবদূত রাতের বেলাতে কি করতো, সিন্ধুরোলের অর্থাৎ সমুদ্রের উপর জলের যে আওয়াজ, সেই আওয়াজের সঙ্গে তাল মিলিয়ে ওই রকম সুরে গান গাইতো। সে চাইতো না তার গান কেউ শুনুক, সে চাইতো না তার নতুন গজিয়ে ওঠা পাখনাগুলো কেউ দেখুক। তার কারণ আছে, কেন? সেই কারণটা সে নিজেই জানতো। একদিন সকালে এলিসেন্দা যখন পেঁয়াজকলির গুচ্ছ কাটছে, মানে পেঁয়াজকলি কাটছে, পেঁয়াজের ওই লম্বা লম্বা সবুজ ডাটা ফুল সহ হয় আর কি, তখন আচমকা মনে হলো হঠাৎ যেন দূর বার দরিয়ায় এক ঝলক হাওয়া এসে ঢুকেছে রান্নাঘরে। ওই দূর বার দরিয়া থেকে, মাঝ সমুদ্র থেকে যেন একটা হাওয়া এসে রান্নাঘরে ঢুকলো। তখন সে জানলায় গিয়ে দেখতে পেল দেবদূত এই প্রথম তার ডানা ছড়িয়ে উঠবার চেষ্টা করছে। কিন্তু এমনি আগোছালো ও অনভ্যস্ত তারা এ অপচেষ্টায় যে তার নখগুলো সবজি বাগানের মধ্যে গভীর সব খাঁজ কেটে দিচ্ছে, অর্থাৎ সে ওড়ার চেষ্টা করছে, উঠতে পারছে না, তার নখ লেগে সবজি বাগানের মধ্যে আঁচড়ের দাগ হয়ে যাচ্ছে মাটিতে। বিশেষত বারে বারে সে যেরকম ভাবে জুবুথুবু উল্টো পাল্টা ডানা ঝাপটানিতে আটচালাকে ধসিয়ে দিত, আর সে হয়তো তার জুবুথুবু উল্টো পাল্টা ডানা ঝাপটানিতে আটচলাটিকেও ধসিয়ে দিত, মানে যে আটচলার নিচে থাকতো সেটাকেও হয়তো সে এমন ভাবে ডানা ঝাপটে ওড়ার চেষ্টা করছে, ধসিয়ে দিত। বিশেষত বারে বারে সে যেরকম হড়কে যাচ্ছিল, কিছুতেই আঁটো করে চেপে ধরতে পারছিল না হাওয়া, মানে সে কোনো মতেই উঠতে পারছিল না, বারবার হেলে দুলে পড়ে যাচ্ছিল। তবু অবশ্য কেমন নড়বড়ে ভাবে সে একটু উঠতে পারলো উপরে। এলিসেন্দা একটা স্বস্তির নিঃশ্বাস ফেললে। খুব ইম্পর্টেন্ট লাইন। কেন? দেখো, পরপর দুটো লাইন আছে, এমসিকিউ দিতে পারে। নিজের জন্য স্বস্তি আর দেবদূতের জন্যেও স্বস্তি। যখন সে দেখতে পেল যে দেবদূত এখন শেষ বাড়িগুলোর উপর দিয়ে উড়ে যাচ্ছে, মানে অনেক দূর দিয়ে উড়ে যাচ্ছে, এলিসেন্দার চোখে যত দূর যায় শেষের বাড়িগুলো ঠিক তার উপর দিয়ে দেবদূত উড়ে যাচ্ছে। কোনো রকমে সে নিজেকে ধরে রেখেছে উড়ালটায়। কোনো মতিচ্ছন্ন জরাগ্রস্ত শকুনের ঝুঁকিতে ভরা ডানা ঝাপটানি দিয়ে সে শকুনের মতো, জরাগ্রস্ত শকুনের মতো ডানা ঝাপটে ঝাপটে উড়ে যাচ্ছে। পেঁয়াজ কাটা সারা হয়ে যাওয়ার পরেও, মানে এখানে পেঁয়াজ কলি কাটা শেষ হয়ে যাওয়ার পরেও এলিসেন্দা তাকে দেখতেই থাকে, তাকিয়ে দেখতেই থাকে, যখন আর দেখা সম্ভব ছিল না। কারণ সে তো আর তখন জীবনের কোনো উৎপাত বা জ্বালাতন নয়। এখন তো এলিসেন্দার কাছে এই দেবদূত কোনো উৎপাত বা জ্বালাতন নয়, সে দিক চক্রবালে নিছকে কাল্পনিক একটা ফুটকি যেন। এখানে ফুটকি মানে বিন্দু বা ফোঁটা, আর দিক চক্রবাল মানে দিগন্ত। সে এখন দূর দিগন্তে একটা যেন কল্পনার ফোঁটা হয়ে গেছে। তাহলে গল্পটা কেমন লাগলো আমাকে লিখে জানিও। এই গল্পটা যেখানে শেষ হলো বইয়ে, দেখবে তার নিচে লেখা আছে এটাকে বাংলায় অনুবাদ করেছেন, আর একদম নিচের দিকে দেখবে লেখক পরিচিতি দেওয়া আছে, সেখানে লেখা আছে এই গল্পটা কোন মূল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। উত্তর দুটো আমি বলবো না, তোমরা নিজেদের বই খুলে একবার দেখে নিও, দুটো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। আর একটা বিষয়, এভাবেই আমি বাংলার সমস্ত গল্প কবিতা যা ফার্স্ট সেমিস্টারে ছিল আলোচনা করে দিয়েছি।
তোমরা যারা এই রকম আলোচনামূলক ক্লাসগুলো দেখতে চাইছো, ফার্স্ট কমেন্টের লিঙ্কে অবশ্যই ক্লিক করো। আমাদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই পশ্চিমবঙ্গের সমস্ত বইয়ের দোকানে পাওয়া যাচ্ছে। যদি তোমার এলাকাতে পেতে অসুবিধে হয়, দোকানদার ভাইয়ের কাছে এই বইয়ের অর্ডার করে তাকে এনে দিতে বলো, অথবা অনলাইনেও আমাদের বই খোঁজ করতে পারো, অথবা অন্য দোকানেও একবার একটু খোঁজ নিয়ে দেখতে পারো। আর একটা বিষয়, আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করতে একেবারেই ভুলো না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।